হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে পেলোডের মাধ্যমে আপনার ফোনের মধ্যে থাকা বিভিন্ন ইনফরমেশন যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব অ্যাকাউন্টগুলো কিভাবে হ্যাকড হয়ে যেতে পারে বা আপনার পুরো ফোনটাই কিভাবে হ্যাকড হয়ে যায় পেলোডের মাধ্যমে, এটা মূলত আমরা আপনাদের দেখাবো। তো পেলোড মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মূলত মেটাএক্সপ্লয়েটের মাধ্যমে তৈরি করা হয়, আর একটা হচ্ছে আপনার বিভিন্ন স্পাই অ্যাপস বা ট্র্যাকার অ্যাপস। তো মেটাএক্সপ্লয়েটের বিভিন্ন ঝামেলা আছে, এখানে আপনার পোর্ট ফরওয়ার্ডিং করতে হয়, আরও বিভিন্ন ঝামেলা আছে, আর এটার যে ফাংশনগুলো আছে এখানে ফাংশনগুলো কম থাকে। আর যে ট্র্যাকার এবং স্পাই অ্যাপসগুলো আছে এগুলোর মধ্যে আবার বিভিন্ন ফাংশন থাকে, ইন্টারেস্টিং ফাংশন, কিন্তু এগুলো ম্যাক্সিমাম পেইড হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের দেখাবো সেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, ইউসি ব্রাউজারে চলে যাবেন বা আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে গুগলে সার্চ করবেন মোবাইল ট্র্যাকার ফ্রি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন, মোবাইল ট্র্যাকার ফ্রি, এই অ্যাপসটি, এই ওয়েবসাইটটি। এখানে যাবেন, যাওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনি যদি যে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে, তো আপনি এখানে যে ইমেলটা দিবেন এটা যদি আপনি আপনার পরিচিত কাউকে ট্র্যাক করতে চান, দেন আপনি আপনার এখানে রাইট যে সঠিক যে ইমেলটা আছে সেটা দিবেন। আর যদি আপনি চান যে না আপনি দুই একদিন বা কিছুদিনের জন্য ট্র্যাক করবেন, আপনি এখানে ফেক মেল ব্যবহার করবেন। ফেক মেল ব্যবহার করার জন্য আপনি এই যে ট্যাম্প মেল যেটি আছে এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, এটি ওপেন করবেন। ওপেন করে আপনার ইচ্ছা মতো এখানে চেঞ্জ করতে পারবেন ইমেল আইডি। তো ইমেল চেঞ্জ করে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি এখানে একটি ফেক মেল ব্যবহার করছি, কপি করলাম। কপি করে আমি যে কাজটি করবো, এখানে ইমেল অ্যাড্রেসটি দিলাম। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড নির্বাচন করতে বলবে। আপনি কিন্তু এখানে অবশ্যই আপনার ইমেলের কোনো পাসওয়ার্ড এখানে দিবেন না, আপনার রিয়েল কোনো পাসওয়ার্ড দিবেন। আপনি নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেমন আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি। এখানে ছোট হাতের বড় হাতের দিবেন, নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে যেমন এই লেটারগুলো আছে, যেমন এ এ বড় হাতের দিবেন, ছোট হাতের এ বড় হাতের দিবেন। নাম্বার টাইপ করার পরে যে কোনো একটা বড় হাতের এবং ছোট হাতের সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা আমরা যখন রেজিস্টারে ক্লিক করলাম, ইওর অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে। তখনই আপনি যদি নিচে আসেন এরকম একটা অপশন পাবেন, ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে টিক দিবেন, দেওয়ার পরে আপনি এখানে 3-1 এখানে যে লেখাটা আসবে ক্যাপচার মধ্যে সেইটা দিয়ে দিবেন, 3-7 দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। এই যে উপরে একটা অ্যাকসেপ্ট আছে এটাকে অ্যাকসেপ্ট করে দিবেন, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। দেখবেন যে আপনার এখানে ডাউনলোডের একটা অপশন আসছে, ডাউনলোড করলে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। অ্যাপসটি অলরেডি আমার এখানে ডাউনলোড করা আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটি ওপেন করছি। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাপসটি ইনস্টল করবেন আপনার ফোনের মধ্যে, যে ফোনটাকে আপনি ট্র্যাক করতে চাচ্ছেন বা যে ফোনটাকে আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন। আমরা একটু ওয়েট করব, এটি ইনস্টল হওয়া পর্যন্ত। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে এরকম বিভিন্ন পারমিশন চাইবে, যেমন হচ্ছে এই যে পারমিশনটা, এটা হচ্ছে আপনার এটা প্রথমে দেয়া থাকবে না, আমি আপনাদের দেখাচ্ছি। এটা যেভাবে থাকবে, আপনার প্লে স্টোরে যদি যান, প্লে স্টোর থেকে আপনি প্লে প্রোটেক্টে গেলে আপনার এইটা অ্যাক্টিভেট করা থাকবে, এরকম অ্যাক্টিভেট করা থাকবে। তো অ্যাক্টিভেট যখন করা থাকবে তখন যদি আপনি এটা এরকম টিক দেওয়া থাকবে না, আপনার যখন এটা অ্যাক্টিভেট করা থাকবে, এই যে স্ক্যানারটি, এটি কিন্তু বন্ধ করতে হলে আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার এই সেটিংসে নিয়ে যাবে। এই সেটিংসে নিয়ে যাওয়ার পর আপনি এটাকে বন্ধ করে দিবেন, এভাবে টার্ন অফ, স্ক্যানিং বন্ধ করে দিবেন। দেন আপনার যে কাজটি করতে হবে, নোটিফিকেশন বন্ধ, ওকে গো যাবেন। যাওয়ার পরে এই যে প্লে প্রোটেক্টের যে নোটিফিকেশন এটাও আপনি বন্ধ করে দিবেন। এইখান থেকে টিক দিলে আপনার বন্ধ হয়ে যাবে। আমি বন্ধ করলাম না, আপনারা বন্ধ করে দিবেন যদি আপনারা সুরক্ষিতভাবে অ্যাপসটাকে ইনস্টল করতে চান। দেন আপনি এই আননোন অ্যাপসে ক্লিক করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখন ডাউনলোড মোবাইল ট্র্যাকারের যে অরিজিনাল অ্যাপ সেটা এখন এখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করে দেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করব। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে কতটা
কত তাড়াতাড়ি ডাউনলোড হবে। আর এই অ্যাপসের মাধ্যমে আপনি কী কী ট্র্যাক করতে পারবেন, এই অ্যাপসের মাধ্যমে ধরেন আপনি যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট রিকভার করতে চান, অবশ্যই আপনাকে রিকভারি পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে রিকভারি কোড আসে। তো ওই কোডটা যখন আপনার এই ফোনের মধ্যে আসবে তখনই কিন্তু আপনি ওই কোডটা পেয়ে যাবেন, কারণ আপনার এই সম্পূর্ণ ফোনের যে ইনফরমেশনটা সম্পূর্ণটা আপনার কাছে থাকবে। আপনার এই ফোনের মধ্যে কী কী SMS আসলো, কী কী SMS গেল, কে কল দিল, কে কাকে কল দিল, তারপরে ফেসবুকে কে কাকে মেসেজ দিল, হোয়াটসঅ্যাপে কে কে মেসেজ দিল, ইনস্ট্যান্ট মেসেজগুলো আপনি দেখতে পারবেন। আপনার এখানে হুট করে একটা মেসেজ আসলো, সেটাও কিন্তু আপনি ওইখান থেকে ট্র্যাক করতে পারবেন ইজিলি। আর ওইখানে বেশ কিছু আপনি চাইলে এই অ্যাপসের মধ্যে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। আপনার মোবাইলটার মধ্যে স্ক্রিনের মধ্যে যা যা হচ্ছে সেটাও দেখতে পারবেন। আপনি চাইলে আপনার দূর থেকেই আপনি এই ফোনের থেকে আপনি ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরাতে ছবি তুলতেও পারবেন। তো দেখতে পাচ্ছেন, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে আপনার এরকম দেখবেন এই পেলোডটা হচ্ছে ওয়াইফাই নামের পেলোড। আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার সময় আপনার যদি প্লে প্রোটেক্টটা অন থাকে তখন আপনাকে ইনস্টল হতে দেবে না, এর জন্য আগে ওইটা ডিসেবল করে নেবেন। তো ইনস্টল করব, ওপেন করবেন। ওপেন করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেন আপনাকে লগ ইন করতে বলবে। এই যে দেখতে পাচ্ছেন লগ ইন করতে বললো, জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতে গেলে আপনার এইখানে অল পারমিশন, সব পারমিশনগুলো আপনি এখান থেকে একটা একটা করে অ্যালাউ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন সব পারমিশনগুলো অ্যালাউ নিয়ে নিয়েছে। তারপরে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করে এটাকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট করে দিতে হবে। অ্যাক্টিভেট করে দিতে হবে। অ্যাক্টিভেট করার সময় আপনার কাছে এরকম পারমিশন চাইতে পারে। আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে এই পারমিশনটা দেওয়ার ফলে যে কাজটা হবে, আপনার এই অ্যাপসটা কেউ আনইনস্টল করতে পারবে না আপনি ছাড়া। তো জাস্ট এটাকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে রুট পারমিশন থাকলে অ্যালাউ দিতে পারেন, না দিলেও চলবে। এখানে ইনেবল নোটিফিকেশন, এটাকেও আপনি ইনেবল নোটিফিকেশন এটাকেও আপনি অ্যালাউ দিয়ে দিতে পারবেন। তারপরে হচ্ছে এইটা অ্যাক্টিভেট করে দিবেন। এখান থেকে মোর ডাউনলোড সার্ভিসে এই যে ওয়াইফাই সার্ভিসটা এটা অ্যাক্টিভেট করে দেবেন। ব্যাকে আসলাম, অ্যাক্টিভেট হয়ে গেল। দেন হচ্ছে আপনার স্ক্রিন ক্যাপচার পারমিশন, এটাকেও আপনি অ্যালাউ দিয়ে দিবেন। ডন থেকে অ্যালাউ দিয়ে দিবেন। ডিসেবল অ্যাপস নোটিফিকেশন, এটাকেও আপনি অ্যালাউ করে দিবেন। তারপরে এই যে আনইনস্টল অ্যাপ ডাউনলোড, আপনার যে এটা মিনিমাইজ করি আমি, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডারটি, এটা আনইনস্টল করার জন্য আপনি এই যে অপশনটি আছে, সরি এখানে আমরা আবার এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি আছে, এটি টিক দিয়ে দেবেন। টিক দিলে আপনার ওটা আনইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখানে আরও যে পারমিশনগুলো আছে সবগুলো আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে দেন এখানে আপনার যে ইমেলটা আপনি অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন সেই ইমেলটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে আপনি সমস্ত পারমিশনগুলো দিয়ে দিবেন। এখানে যেগুলো আছে সমস্ত দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার ডিভাইসের যে নামটা সেটা দিবেন। দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি 1 2 3 4 দিয়ে আপনি ওপেন করতে পারবেন। জাস্ট এটা মনে রাখবেন। এটার স্ক্রিন কিন্তু হাইড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এটা আইকন কিন্তু আপনি খুঁজে পাবেন না, খুঁজে পাচ্ছেন না। আপনি আপনার ডায়াল অ্যাপসে যেয়ে যদি *1 2 3 4 স্টারে দিয়ে আপনি কলে ক্লিক করেন তখন আপনার এই অ্যাপসটা ওপেন হবে। কিন্তু ওপেন এখন হচ্ছে না, কেননা আমরা আরও একটা পারমিশন এখানে দেইনি। এই পারমিশনটা দেওয়ার জন্য আপনার ফোনের সেটিংসে গিয়ে অ্যাপসে যাবেন, অ্যাপস থেকে ম্যানেজ অ্যাপসে যাবেন বা অ্যাপ সেটিংসে গিয়ে আপনার ফোনের মধ্যে যে ইনস্টল অ্যাপসগুলো আছে ওখানে চলে যাবেন, সার্চ করবেন WI লিখে সার্চ করলে ওয়াইফাই এই আইকনটা পেয়ে যাবেন। এইটার মধ্যে আমাদের আদার পারমিশনে
এই যে পারমিশনটা আছে এটা দিয়ে দিতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এইটা যখন আপনি দিয়ে দিবেন তখনই আপনি এই যে অ্যাপসটা আছে এটার অ্যাডমিন প্যানেলটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। স্টার 1 2 3 4 স্টার ডায়ালে ক্লিক করলেই আপনার এটার যে অ্যাডমিনের প্যানেলটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাডমিন প্যানেলটা পেয়ে গেছি এখন। তো এখন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে এখানে ব্যাকে চলে আসব। এই যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্ড ইমেল ফর আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড করতে চান আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। আপনার একটা ইমেল চলে যাবে। আপনার যদি রিয়েল ইমেল দিয়ে থাকেন সেই রিয়েল ইমেল চলে যাবে। যদি রিয়েল ইমেল না দেন তাহলে এই ট্যাম্প মেইলের এখানে দেখবেন ইনবক্সে একটা আছে, আপনাকে এটাকে অ্যাক্টিভেটের ক্লিক করতে বলবে। আপনি ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা এটা অ্যাক্টিভেট করছি না যেহেতু আমরা টেম্পোরারি একটি ফেক মেল তৈরি করেছি। তো এখানে আমার ডিভাইসের নাম দেখতে পাচ্ছেন, ডিভাইসের নাম একটা ডিভাইসের নাম দেওয়া আছে। আমার এই ডিভাইসটির মধ্যে এটা ইনস্টল করা আছে। তো এখন আপনি এখানে কি ফিচার পাবেন, যেমন হচ্ছে আপনার ওই ফোনটা অনলাইনে আছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ফোনের চার্জিং দেখতে পারবেন, ফোনের লোকেশন দেখতে পারবেন। ফোনের মধ্যে যদি কেউ এখন এসএমএস পাঠায় সেই এসএমএসটা আপনার এখানে চলে আসবে। আপনার এমএমএস পাঠাইলে সেটা চলে আসবে। কল যদি কেউ করে সেটাও চলে আসবে। আবার কে কাকে কল করলো সেটাও কিন্তু এখানে চলে আসবে। লোকেশনে এটা চলে আসবে। দেন আপনার এখানে পিকচার, আপনার ওইখানে যদি কোনো ক্যামেরাতে পিকচার তুলে সেটাও কিন্তু আপনার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানটায় আপনি পিকচার যদি কেউ তুলে সেখানেও আপনি পিকচারটি কিন্তু ইজিলি দেখতে পারবেন। তারপরে হচ্ছে এই অ্যাপস, এখান থেকে আপনি দেখতে পারবেন কি অ্যাপস এখানে ইনস্টল করা আছে। আপনি চাইলে সবগুলো অ্যাপস আপনি দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কি অ্যাপস এই ফোনের মধ্যে ইনস্টল করা আছে, সমস্ত অ্যাপসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর কন্ট্যাক্টে ক্লিক করলে আপনি এখানে ফোনের মধ্যে কি কন্ট্যাক্ট আছে সবগুলো দেখতে পারবেন। কি ওয়েবসাইট সে ভিজিট করলো সেটাও কিন্তু আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি মোবাইল দিয়ে যেগুলো ব্যবহার করছি সবগুলো কিন্তু আপনার এখানে চলে আসছে। স্ক্রিনশট, আপনি কি স্ক্রিনশট নেবেন সেটাও এই দেখতে পাচ্ছেন 2 ঘন্টার মধ্যে যে স্ক্রিনশটগুলো আপনি নেবেন সেটাও কিন্তু আপনার চলে আসবে। যেমন হচ্ছে আমরা যদি এখান থেকেও একটা স্ক্রিনশট নেই সেটাও কিন্তু আপনার এখানে চলে আসবে। এই যে স্ক্রিনশট, আপনি এটাকে রিফ্রেশ করলেই আপনার এটা দেখবেন যে স্ক্রিনশটটা এখানে চলে আসছে। আমরা রিফ্রেশ করে দেখি, আপনার এটা আসতে 2-1 মিনিটের মতো টাইম নেয় যেহেতু আপনার স্ক্রিনশটটা নিছেন সদ্য, ওটা আসতে একটু টাইম নিতে পারে। দেন আপনি ইনস্ট্যান্ট মেসেজিং, আপনার এখানে ইনস্ট্যান্ট মেসেজিংয়ে যদি যান আপনি ফেসবুকে কে মেসেজ করলো, হোয়াটসঅ্যাপে কে মেসেজ করলো, তারপর স্কাইপে কে মেসেজ করলো, লাইন, তারপর এখানে আরও বেশ কিছু অপশন পাবেন। এই যে ইউটিউবে সব কিছু কিন্তু আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন ইজিলি। তারপরে লাইভ ভিউইং আপনি দেখতে পারবেন, রিমোট কন্ট্রোল, ফাইল এক্সপ্লোরার, আরও বিভিন্ন এখানে অপশন আছে যেগুলো আপনি ইজিলি চাইলে দেখতে পারবেন। আর আপনি চাইলে ইচ্ছা মতো আপনার এটার মতো ব্যবহার করতে পারবেন। আপনি রিমোট কন্ট্রোলে যদি যান দেন আপনি এখানে আরও বেশ কিছু অপশন পাবেন। দেখতে পাচ্ছেন আপনার এখানে টেক পিকচার, এখানে পিকচার তোলার জন্য যদি আপনি ফ্রন্ট ক্যামেরাতে তুলতে চান আপনি ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করুন, ব্যাক ক্যামেরা যদি তুলতে চান ব্যাক ক্যামেরা, টেক এ পিকচারে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার একটি পিকচার তুলে নেবে ব্যাক ক্যামেরা দিয়ে। আর সেটা আপনার এই যে মোবাইল ট্র্যাকার অ্যাপস আছে সেটার মধ্যে আপনার যে পিকচারটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা টেক এ পিকচার, এই যে এটা কিন্তু আপনি চাইলে এখন দেখতে পারবেন। আপনি জাস্ট রিফ্রেশ করলে আপনি যে পিকচারটি তুলেছেন সমস্ত ডেটাগুলো এখানে থাকবে। সমস্ত ডেটাগুলো আপনার এখানে ইনফরমেশনগুলো এখানে থাকবে। আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। তো ড্যাশবোর্ডে যে দেখতে পাচ্ছেন পিকচার, আমরা যে একটা পিকচার তুলেছিলাম সেখানে সেই পিকচারটা কিন্তু আপনার এখানে এই যে চলে আসছে। আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু আমাদের এখানে চলে আসছে।
তো এভাবেই মূলত আপনার সম্পূর্ণ কন্ট্রোলটি করতে পারবেন। আর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো পড়ে নেবেন, পড়ে নিলে আপনার অ্যাপসটি ব্যবহার করতে বেটার হবে। তো এখন আসি যে এই অ্যাপসটি আপনি আনইনস্টল কিভাবে করবেন। এই অ্যাপসটি আনইনস্টল করতে গেলে আপনারা এই ডায়ালারে চলে যাবেন, এখান থেকে স্টার 1 2 3 4 স্টারে দিয়ে 3 4 স্টারে ক্লিক করে এখানে দিলে আপনার এটা যে অ্যাডমিন প্যানেল আছে এটা চলে আসবে। দেন এখান থেকে আপনি চাইলে উপরের এই অপশনে ক্লিক করবেন আনইনস্টল ক্লিক করলেই আপনার এটা আনইনস্টল হয়ে যাবে। আপনার এখান থেকে এখন যদি আপনি যান তখন কিন্তু আপনি আর দেখতে পারবেন না। যেমন হচ্ছে আমি যদি যাই এখানে আবার অ্যাপ সেটিংসে যাই, ম্যানেজ অ্যাপস, এই দেখলেন WI লিখে আমরা কোনো অ্যাপসের রেজাল্ট এখানে পাচ্ছি না, দ্যাটস মিন আমাদের এখান থেকে অ্যাপসটি আনইনস্টল হয়ে গেছে। তো এভাবেই মূলত আপনি এই পেলোডের মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন ট্র্যাক করতে পারবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।